وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। যখন পিতা এবং পুত্র দুজনে বাইতুল্লাহর এক একটি পিলার, এক একটি সরঞ্জাম, এক একটি পাথর বিভিন্ন জায়গা থেকে নিয়ে ঘর নির্মাণ করা শুরু করলো। নির্মাণ শেষে আল্লাহর কাছে সেই ঘরটি সুপুর্দ করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সেখানকার কর্তৃত্ব, সেখানকার রাজত্ব ইব্রাহিম আলাইহিস সালাম ধরে রাখেননি, আল্লাহর কাছে সুপুর্দ করে দিয়েছেন। এনিহাও এখান থেকে আবার শুরু হলো। তো বাবা এবং সন্তান, পিতা পুত্র যখন ঘর নির্মাণ করতে শুরু করলো, নির্মাণ করতে করতে ওই রুকুনের জায়গাতে একটি শূন্য জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, তুমি যাও একটা পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে ঘুরে একটি পাথর নিয়ে এসে বাবাকে দিলেন। বাবা বলছে এই পাথর হবে না। আবার গিয়ে আসলো, আরেকটি পাথর আনলো, বলছে এটাও হবে না। এরপর বাচ্চা পাথরের জন্য দূরে ছুটতেছে, এরই ভিতর জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত, বললেন, ইয়া খলিল আল্লাহ ইন্না লাকা ইনদি ওয়াদিআতুম মিনাল্লাহ, যা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়ার জন্য একটি আমানত রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই পাথর। অতঃপর সেই পাথরটি সেখানে স্থাপন করে দেয়। এটা হচ্ছে হাজরে আসওয়াদ। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ঘুরে ফিরে এসে যখন দেখলেন বাবা ওই জায়গাতে একটি পাথর বসিয়ে দিয়েছেন, জিজ্ঞাসা করলেন, মান জাআকা বিহাদাল হাজরি ইয়া আবাতি, হে আব্বা, হে আমার পিতা, এই পাথরটুকু আপনাকে কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, লাম ইয়াকিলনি ইলাইকা, যেই সত্তা চায় না পৃথিবীর কোনো মানুষ, সেটা হোক না তোমার মতো কোনো সন্তান, তার উপর নির্ভরশীল হই, এইরকম যেই সত্তা, যেই রব, যে প্রতিপালক চান না, তিনি এই পাথরটুকু আমার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: أشهدوا هذا الحجر خيرا فإنه يوم القيامة شافع مشفع له لسان وشفتان يشهد لمن استلمه. وأيضا عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: نزل الحجر الأسود من الجنة
كان أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم أو كما قال النبي عليه الصلاة والسلام شكل رسول الشان درود بعد كريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি দয়া করে মায়া করে আমাদেরকে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে সালাতুল জুমা, তার পূর্বে দ্বীনি আলোচনা সম্বলিত খুতবা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্যে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যে সময়টি আমরা অতিক্রম করছি অত্যন্ত আল্লাহর কাছে প্রিয় সময়। আল্লাহ পাক কোরআন কারীমে যে সময় সম্পর্কে বলেছেন আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি মাস আল্লাহর কাছে প্রিয়, কারণ এই সময়গুলোতে মানুষ রবের উদ্দেশ্যে, রবের তৈরি করা ঘরের চতুর্দিকে ঘূর্ণয়নের মাধ্যমে সকলে একই পোশাক, সাজসজ্জা সবকিছু পরিহার করে দুই টুকরো কাফনের মতো কাপড় পরিধান করে যেই সময়গুলোতে মানুষ আল্লাহর জন্য পাগল পারা হয়ে তার ঘরের দিকে ছুটে যায়, হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে, এই সময় হচ্ছে সেই সময়। এই জন্য এই সময়গুলো আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। এই সময়গুলোতে যেটা প্রয়োজন, আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে গুরুত্বপূর্ণ আমল ইবাদত হজ্জে বাইতুল্লাহ এর অন্তর্নিহিত যে সমস্ত বিষয়গুলো রেখেছেন সে সম্পর্কে আলোচনা পর্যালোচনা করা। একদিকে যেমনটি শিক্ষা জ্ঞান অর্জন, অন্যদিকে ওই সব জায়গা ওই সব বিষয় সম্পর্কে নিজের অন্তরে নিজের মনের ভিতর আবেগ অনুভূতি শ্রদ্ধা ভক্তি সৃষ্টি করা, সেই সাথে আল্লাহ পাকের কুদরতি শক্তির উপর নিজেদের ঈমানকে আরো বেশি মজবুত করা, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে এই মৌসুমগুলোতে ওই বাইতুল্লাহ কেন্দ্রিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা আমাদের সকলের জন্য কল্যাণ এবং বারকাত বয়ে নিয়ে আসবে। বাইতুল্লাহ, আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ, বাক্কা তথা মক্কা নগরীতে সেটা অবস্থিত। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 200 বছর পূর্বে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ঐতিহাসিকরা লিখেছেন আল্লাহ পাক সর্বপ্রথম
ছোট্ট একটি বিন্দুর মতো জিনিস তৈরি করে, অতঃপর সেটাকে নির্দেশ দেয়, সেখান থেকে পানি প্রবাহিত হতে শুরু করে। এত পরিমাণ পানি সেখান থেকে প্রবাহিত হয়, 20 লক্ষ বর্গ মাইল পর্যন্ত পানি হতে থাকে। পানি হয় একটি গোলক চাকার মতো হয়, জমে যায়। চাকার মতো যখন পানি ঘুরতে থাকে, সারা বিশ্বে 40 বছর পর্যন্ত এই পানি ঘুরতেছিল। অতঃপর সেখান থেকে বুদবুদ হয়, সেখান থেকে ফেনা হয়। যখন বুদবুদ এবং ফেনা আকারে হয়, চতুর্দিক থেকে পানি ধাক্কা লাগে, হতে হতে একটি চর সেখান থেকে উঠে, হতে হতে একটু উঁচু জায়গা হয়ে যায়। ঠিক সেই সময় আল্লাহ পাক জিবরিল আমিন ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমরা পৃথিবীতে যাও, মাটির একটি সারফেস, একটি চামড়ার মতো প্রলেপ হয়েছে, সেটা নিয়ে আসো। যখন জিবরিল আমিন ইসরাফিল আলাইহিস সালাম আসেন, ওই পানি থেকে তৈরি সারফেস চামড়া যখন নিতে চায়, নিতে দেয়নি, জমি অনুমতি দেয়নি। অতঃপর আল্লাহ পাক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সে অনুমতিবিহীন মাটির উপর থেকে চামড়াটুকু নিয়ে চলে যায়। অতঃপর সেই চামড়া দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে। আদম শব্দটি এসেছে আদমন থেকে। আদিম আদম শব্দের অর্থ হচ্ছে চামড়া। মাটির চামড়া দিয়ে যেহেতু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এজন্য তার নাম দিয়েছেন আদম। আদম আলাইহিস সালামের সাথে বাইতুল্লাহর আশেপাশের যে মাটি, এটার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর এই জন্য ঐতিহাসিকরা বলেন, কোনো বস্তুকে যেখান থেকে নিয়ে নেওয়া হয়, বের করা হয়, ওই বস্তুর সাথে যেখান থেকে নেওয়া হয়েছে দুটোর মধ্যে একটা আকর্ষণ কাজ করে, একটা টান কাজ করে, একটা ঝুঁক পরস্পরের মধ্যে কাজ করে। এজন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, তাদের সাথে বাইতুল্লাহর ওই মাটির সাথে একটা আকর্ষণ, একটা মনের ঝুঁক সবসময় কাজ করে। মন ওইদিকে ডাকবে, মন ওইদিকে টানবে। এজন্য পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের অন্তরে বাইতুল্লাহ এর চিত্র, এর ছবি, এর নাম যখন আসে, তার অন্তরে সেই বাইতুল্লাহ দেখার, বাইতুল্লাহর পাশে যাবার আগ্রহ সৃষ্টি হয় না। এটা সৃষ্টিগত এক নিজাম, আল্লাহ প্রদত্ত। এর বহু বছর পরে আল্লাহ পাক যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং ওই জায়গাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম এক ইমতিহানে জান্নাতে, সেখান থেকে জান্নাত থেকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। একজন আসে শ্রীলঙ্কায়, আরেকজন আসে জেদ্দায়। অতঃপর ঘুরতে ঘুরতে দুজনের সাক্ষাৎ, সেখান থেকে বাইতুল্লাহর তাওয়াফের মাধ্যমে ইবাদত শুরু হয়। এই যে ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীতে সর্বপ্রথম ঘর, এটা হচ্ছে বাইতুল্লাহ। এই ঘরের সাথে প্রতিটি মানুষের একটা সম্পর্ক রয়েছে, শুধুমাত্র মুসলিম উম্মার নয়। তবে হ্যাঁ, যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তারা হাকিকত, তারা মৌলিক বিষয়কে স্বীকার করে, এবং সেই অনুভূতি, সেই উপলব্ধি, সেই বুঝ শক্তি আল্লাহ পাক তাদেরকে দান করে। এই জন্য তারা সেটা বুঝতে পারে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাস করো না কেন, 3টি মসজিদের উদ্দেশ্যে শুধুমাত্র সফর করা যায় ইবাদতের নিয়তে। পরিদর্শন, ভিজিট, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীর বিভিন্ন স্থান রয়েছে যেখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়, যেখানের দৃশ্য, যেখানের ঐতিহাসিক এক একটি বিষয়
আমাদেরকে কুদরতি নিদর্শন হিসেবে শিক্ষা দেয়। সফর করা যায়, কিন্তু শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে সফর করতে বলেছেন তিনটি মসজিদের দিকে। একটা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদুর রসুল, মসজিদুল আকসা। এই তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় ইবাদতের নিয়তে। তার মধ্যে বাইতুল্লাহ সর্বপ্রথম। এই বাইতুল্লাহর বেশ কিছু নাম আল্লাহ পাক কোরআনে কারীমে দিয়েছেন। কাবা, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস, মানুষের অবস্থান করার মতো নিরাপদ একটি জায়গা আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে কাবা। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, এটাকে কিয়ামান লিন্নাস বানিয়েছেন। বাইত, আল্লাহ পাক বাইত বলেছেন, ইন্না আউওয়ালা বাইত। আতিক বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, বাইতুল আতিক। এটাকে বাইতুল আতিক এই জন্য বলা হয় যে বাইতুল্লাহ এমন একটি ঘর, যে ঘরের উপর পৃথিবীর যত শক্তিধর রাজা বাদশাহ এসেছেন, কেউ এই বাইতুল্লাহর উপর নিজের রাজত্ব সিংহাসন প্রতিষ্ঠা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য এটার নাম হচ্ছে বাইতুল আতিক। ব্যাখ্যা বলেছেন স্থানের নাম। এভাবে বাইতুল্লাহকে বিভিন্ন নামে আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। পুরাতন একটি ঘর। এই বাইতুল্লাহ অনেকবার ঐতিহাসিকভাবে অনেকবার নির্মিত হয়েছে। 11 বার 12 বার এটার মধ্যে সংস্কারমূলক সবকিছু মিলে নির্মাণ হয়েছে। সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেশতা দিয়ে এই ঘরকে নির্মাণ করেছেন। এরপর আদম আলাইহিস সালাম আসার পর সেটাকে নতুন করে, এরপর শীস আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর আমালেকা, এরপর কুসি, এরপর কুরাইশ, এরপর আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরপর হাজ্জাজ বিন ইউসুফ, এরপর হচ্ছে কি যে আমিরুল মুমিনিন মুরাদ, তিনি যেটাকে সর্বশেষ করেছেন। মাঝখানে কুরাইশদের হাজরে আসওয়াদকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের মাধ্যমে বাইতুল্লাহর এই নির্মাণে তিনি হাত দিয়েছেন। এটাও ঐতিহাসিকভাবে এসেছে। এই বাইতুল্লাহ কেন্দ্রিক মুসলিম উম্মার সকল ইবাদত। বাইতুল্লাহকে কেন্দ্র করে তার আশেপাশে অনেকগুলো ঐতিহাসিক জিনিস আল্লাহ পাক দিয়েছেন। হাজরে আসওয়াদ, বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীতে এসেছেন, তিনটি জিনিস নিয়ে এসেছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমনের সময় তিনটি জিনিস সাথে করে নিয়ে এসেছিলেন। এক নম্বর হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ যেটা বাইতুল্লাহর পাশে রুকুন হিসেবে, এটা আদম আলাইহিস সালাম আসার সময় সাথে করে নিয়ে এসেছেন। দ্বিতীয়ত মূসা আলাইহিস সালামের লাঠি, আদম আলাইহিস সালাম আসার সময় সাথে করে নিয়ে এসেছেন। 3 নম্বর লোহা। লোহার মধ্যে তিনটি জিনিস। লোহার যেটা নেহার, যেটা দিয়ে লোহাকে গলে, লোহা যেটার উপর রেখে গলানো হয়, হামার যেটা দিয়ে লোহাকে পিটানো হয়। তিনটি জিনিস, লোহা সংক্রান্ত তিনটি জিনিস। এই কয়েকটি জিনিস আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার সময় নিয়ে এসে। অতএব হাজরে আসওয়াদ জান্নাতের একটি পাথর, জান্নাতের একটি পাথর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য হাদিসে বলেছেন যে আর রুকন ওয়াল মাকাম ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিমের যে পাথর, এই দুটো পাথরকে আল্লাহ পাক জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছেন। তামাসাল্লাহু নূরাহুমা। এখন একটি প্রশ্ন জাগে, জান্নাতের যে কোনো বস্তু পৃথিবীর বস্তুর মতো নয়। জান্নাতের প্রতিটি বস্তুর মধ্যে আলাদা নূর আছে। যে নূরের সামান্যটুকু ঝলক যদি পৃথিবীতে দেওয়া হয়, সমগ্র বিশ্ব আলোকিত হয়ে যাবে। যদি হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের সে হাজার যদি জান্নাতের হয়ে থাকে, এখানে নূর কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামাসাল্লাহু নূরাহুমা।
এই দুটোর নূরকে আল্লাহ পাক নিষ্প্রভ করে দিয়েছেন, নিভিয়ে দিয়েছেন। কেন? ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা, আল্লাহ পাক যদি এই দুটো পাথরের নূরকে নিভিয়ে না দিতেন, লা আদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর ও প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সব কিছু আলোয় আলোকিত হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক এই নূরকে নিভিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে সে হাজর আসওয়াদ জান্নাত থেকে নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম সহ হযরত হাজরা আলাইহিস সালামকে আল্লাহ পাকের নির্দেশে বাইতুল্লাহর ওই জায়গাতে নূহ আলাইহিস সালামের প্লাবনের পর সব সমান হয়ে গেছিল। আল্লাহ পাক বাইতুল্লাহকে তুলে নিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবন যখন হয়, পৃথিবীর সব কিছু মিশে যায়, আল্লাহ পাক বাইতুল্লাহকে তুলে নিয়েছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেটা আবাদ করবার পরিকল্পনা। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুধের বাচ্চা, অনেক স্বপ্ন, অনেক কান্নাকাটির পর একটি সন্তান পেয়েছেন, দুধের বাচ্চাকে নিয়ে আল্লাহর ইমতিহান শুরু হয়ে গেল। হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান সহ তার মা শুদ্ধ তুমি নির্বাসনে দিয়ে আসো। জিবরিল আমিন সাথে করে নিয়ে যাচ্ছেন। যেতে 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 বাইতুল্লাহর ওই জায়গা পর্যন্ত যাওয়ার পর যে এখানে আপনার স্ত্রী সন্তানকে রেখে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখনকার সময় মোশক ছিল, চামড়ার ব্যাগ, সেখানে কিছু পানি থাকতো, কিছু খেজুর, ওই কিছু খাদ্য দিয়ে, পানি আর কিছু খেজুর খাদ্য দিয়ে ইব্রাহিম ইসলাম চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম কিছু দূর সাথে সাথে গেলেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে রেখে চলে যাচ্ছেন, বিষয়টা কি? ওটা আল্লাহ পাকের নির্দেশে। হাজরা আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহর নির্দেশ হয় আমি সেটা মানতে, তার সামনে মাথা নত করতে প্রস্তুত। অতঃপর ফিরে এসে সেই পানি, সেই খেজুর খেতে থাকলেন। যখন রসদ শেষ হয়ে যায়, পানি শেষ, খাবার শেষ, বাচ্চা দুধ পান করবে। ওই মা যদি খাদ্য গ্রহণ করতে না পারে, বুকে দুধ আসবে না, বাচ্চা দুধ পাবে না। এক পর্যায়ে এমন হয়ে গেছে, ক্ষুধায় বাচ্চা আর দুধ পায় না, কান্নাকাটি শুরু করছে। হাজরা আলাইহিস সালাম ভাবলেন, কিছু উঁচু জায়গায় যদি উঠে দেখি আশেপাশে কোনো কাফেলা, কোনো মানুষ পাওয়া যায় কিনা। ছুটে গেলেন সাফাতে, দেখলেন চতুর্দিকে কেউ নেই। ওখান থেকে ছুটে গেলেন মারওয়াতে, সেখানে দেখলেন কেউ নেই। এভাবে উঠা বসা আসা যাওয়া করতে করতে সাফা মারওয়ার মধ্যে 7 চক্কর হয়ে গেল। এরপর কিছুক্ষণ আবার বাচ্চার দিকে ছুটে আসে। পরক্ষণে হঠাৎ একটি শব্দ শুনতে পেল বিকট। দেখলো বাচ্চা পায়ের গোড়ালি দিয়ে পা নড়াচড়া করছে, আর জিবরিল আমিন সাথে সেখান থেকে একটি ফোয়ারার মতো পানি সেখান থেকে প্রবাহিত হতে শুরু করলো। পানি যখন বের হতে শুরু করলো, হাজরা আলাইহিস সালাম এসে চতুর্দিকে একটু বাঁধ দিয়ে দিয়েছেন পাড়ের মতো করে। এখান থেকে সেই জায়গাটি আবাদ শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহ পাক নির্দেশ দেয়, সেখানে আসে। ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়, বাচ্চা সন্তান এবং বাবা দুইজনে মিলে বাইতুল্লাহ আবার নির্মাণ কাজ শুরু করে। আল্লাহ পাক সূরাতুল বাকারায় তুলে ধরেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন পিতা এবং পুত্র দুজনে বাইতুল্লাহ এক একটি পিলার, এক একটি সরঞ্জাম, এক একটি পাথর বিভিন্ন জায়গা থেকে নিয়ে ঘর নির্মাণ করা শুরু করলো। নির্মাণ শেষে আল্লাহর কাছে সেই ঘরটি সুপুর্দ করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সেখানকার কর্তৃত্ব, সেখানকার রাজত্ব ইব্রাহিম আলাইহিস সালাম ধরে রাখেননি, আল্লাহর কাছে সুপুর্দ করে দিয়েছেন। এনিহাও এখান থেকে আবাদ শুরু হলো। তো বাবা এবং সন্তান, পিতা পুত্র যখন ঘর নির্মাণ করতে শুরু করলো, নির্মাণ করতে করতে ওই রুকুনের জায়গাতে একটি শূন্য জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, তুমি যাও একটা পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে ঘুরে একটি পাথর নিয়ে এসে বাবাকে দিলেন। বাবা বলছে এই পাথর হবে না। আবার গিয়ে আসলো, আরেকটি পাথর আনলো, বলছে এটাও হবে না। এরপর বাচ্চা পাথরের জন্য দূরে ছুটতেছে, এরই ভেতর জিবরিল আমিন
ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে উপস্থিত, বললেন, ইয়া খলিল আল্লাহ, ইন্না লাকা ইনদি ওয়াদিআতুম মিনাল্লাহ, যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়ার জন্য একটি আমানত রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই পাথর। অতঃপর সেই পাথরটি সেখানে স্থাপন করে দেয়। এটা হচ্ছে হাজরে আসওয়াদ। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ঘুরে ফিরে এসে যখন দেখলেন বাবা ওই জায়গাতে একটি পাথর বসিয়ে দিয়েছেন, জিজ্ঞাসা করলেন, মান জাআকা বিহাদাল হাজরি ইয়া আবাতি, হে আব্বা, হে আমার পিতা, এই পাথরটুকু আপনাকে কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, লাম ইয়াকিলনি ইলাইকা, যেই সত্তা চায় না পৃথিবীর কোনো মানুষ, সেটা হোক না তোমার মতো কোনো সন্তান, তার উপর নির্ভরশীল হই, এইরকম যেই সত্তা, যেই রব, যে প্রতিপালক চান না, তিনি এই পাথরটুকু আমার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই যে বাইতুল্লাহ কেন্দ্রিক হাজরে আসওয়াদ গুরুত্বপূর্ণ একটি জায়গা। হাজরে আসওয়াদ যারা চুম্বন করে তারা যেন আল্লাহর সাথে হাতে হাত মিলাচ্ছেন, আল্লাহর সাথে যেন সাক্ষাৎ করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নার রুকুন ওয়াল মাকাম ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ, যে হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিমের এই পাথর দুটো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দুটো পাথর। এবং এই দুটো পাথর কিয়ামতের দিন দুটো পাথরের আল্লাহ পাক জবান দিয়ে দিবেন। মুখে যেমন কথা বলি, হাজরে আসওয়াদ সেরকম কিয়ামতের দিন কথা বলবে। লাহু লিসান ওয়া শাফাতান, দুই ঠোঁটের দিয়ে যেমন কথা বলে, জিহ্বা যেমন কথা বলতে লাগে, ওই রকম পাথরকে আল্লাহ পাক দিয়ে দিবেন, পাথর কথা বলবে। ইয়াশহাদু লিমান ইসতালামাহু বিল হক, যারা যারা এই পাথরকে চুম্বন করেছে কাল কিয়ামতের দিন তাদের পক্ষে এই পাথর সাক্ষী দিবে। এরপর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া ইয়ামিনুল্লাহি আযজা ওয়া জাল আল্লাতী ইউসাফিহু বিহা খালকা, এই হাজরে আসওয়াদ হচ্ছে আল্লাহ পাকের যেন ডান হাত, যেটার মাধ্যমে সৃষ্টি জগতের মানুষের সাথে আল্লাহ পাক মুসাফা করেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হাজরে আসওয়াদ ধরবে, হাজরে আসওয়াদ শুধু চুমু দেবার বিষয় নয়, হাতে ধরার বিষয়, ধরে অতঃপর চুমু দেওয়া। হাজরে আসওয়াদকে যে ব্যক্তি ধরলো যেন আল্লাহর সাথে মুসাফা করে। মান ফাওয়াদাহু ইউফাবিদু বিহি ইয়াদার রহমান, যে ব্যক্তি এই পাথরকে ধরলো সে যেন আল্লাহর সাথে মুসাফাহা করলো। এই জন্য এই যে হজের সময় হাজরে আসওয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করছেন, নাযাল আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। কানাত আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান, দুধ যেমন সাদা, হাজরে আসওয়াদ প্রাথমিক পর্যায়ে সেরকম সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, মানব সন্তান সেটাকে চুমো দিতে দিতে মানুষের গুনাহকে সেটা চুষতে চুষতে তার সেই সাদা রংটুকু পরিবর্তন হয়ে কালো রঙে এই পর্যন্ত কালো পাথর হিসেবে আমরা সেটাকে দেখছি। হাজরে আসওয়াদ বলা শুরু করছি। মূলত সেটা ছিল হাজরে আবিয়াদ। হাজরে আবিয়াদ থেকে ধীরে ধীরে সেটা হাজরে আসওয়াদে পরিণত হয়ে গেছে। এজন্য এই যে হাজরে আসওয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আশহিদু হাযাল হাজরা খায়রা, এই হাজরটাকে, এই পাথরটাকে ভালোভাবে তোমরা কি করো, কারণ ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউম মুশাফফা, কাল কিয়ামতের দিন এই পাথর আল্লাহর কাছে যারা এই পাথরকে চুমু দিয়েছেন তাদের জন্য সুপারিশ করবে, এবং সুপারিশ তো করবে তার সুপারিশ কবুলও হবে। একটা হচ্ছে শাফি, সুপারিশকারী, আর একটা হচ্ছে মুশাফফা, যার সুপারিশ আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। পাথরে হাজরে আসওয়াদের এই সুপারিশ যেমনটি সে সুপারিশ করবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তার সুপারিশ কবুলও করবেন। অতএব এটা শাফি মুশাফফা। ওয়ালাহু লিসানুন ওয়া শাফাতান ইয়াশহাদু লিমান ইসতালামা, যারা চুমু দিবে তাদের পক্ষে, তাদের হয়ে সাক্ষী দিবে।
কাল কিয়ামতের দিন যখন হাজর আসওয়াদ সাক্ষী দিবে, আল্লাহ পাক সেই ব্যক্তির গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের দিকে পথ তৈরি করে দিবেন। এখন একটি প্রশ্ন জাগে, কোন ব্যক্তি হাজর আসওয়াদকে চুমু দিয়েছেন, এরপরে এসে তিনি মোরতাদ হয়ে গেছে, এরপরে তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেছে, শিরকে লিপ্ত হয়ে গেছে, কাল কিয়ামতের দিন সেটার পক্ষে সাক্ষী দিবে কি না? গুনাহের কারণে তাআরুফ পরিচয় কিন্তু বন্ধ হয়ে যাবে, পর্দা হায়াল হয়ে যাবে। এই জন্য তার সাক্ষী সেদিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যেমন কবরে আরবিতে প্রশ্ন করবে, কবরে ফেরেশতারা প্রশ্ন করবে আরবিতে। আর কোনো ব্যক্তি আরবি ভাষায় অত বেশি পারদর্শী নয়, তখন তিনি কবরের মধ্যে কেমনটি আরবি ভাষা বলবে? আল্লাহ পাক যারা নেককার তাদের জবান দিয়ে ফেরেশতারা বুঝে এমন ভাষা তার মুখ দিয়ে আল্লাহ পাক চালু করে দিবেন। তাহলে যেই সত্তা যে যার বলার কিছু নাই, বলার মতো শক্তি নেই, থেকে বলার মতো শক্তি দিতে পারে, যার বলার মতো শক্তি আছে তার শক্তিটুকুকে আল্লাহ পাক নিয়ে নিতে পারে, সেই সত্তা ওই পাথরের সামনে একটি হায়েল, একটা পর্দাও তুলে দিতে পারে। হজ করার পরে নিজেকে ধরে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ শুরু করতেন, এই হাজার থেকে শুরু করতেন, পাথর জায়গা থেকে। বাইতুল্লাহ 4টি কোণ রয়েছে, 4টি রুকুন বলা হয়। রুকুনুল হাজার বা রুকুন হাজরুল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ রাখা হয়েছে, এটা একটি কর্নার, 4 কোণ বিশিষ্ট। এরপর রুকুনুল শিমাল উত্তর, এরপর রুকুনুল মাগরিব পশ্চিম, রুকুনুল গরবিয়া বলা হয় পশ্চিম কোণ। এরপর হচ্ছে রুকুনুল ইয়ামান, অর্থাৎ যে কর্নার বরাবর, ঠিক ইয়ামানের যে বরাবর যে কর্নারটি, এটাকে রুকুনুল ইয়ামানি বলা হয়। রুকুন ইয়ামানি থেকে রুকুনুল হাজার পর্যন্ত এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হজে যান, উমরায় যান, যারা বাইতুল্লাহ তাওয়াফ করি, তার এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। হাজরা আসওয়াদের আগের কর্নার থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই জায়গাটি, এই জন্য দেখা যায় এই জায়গাটি সবচেয়ে বেশি হুজুম থাকে, জাম থাকে। লোকজন সেখানে যে একেবারে বাইতুল্লাহকে স্পর্শ করার জন্য লোকারণ্য, সেখানে খুব হুজুম থাকে। কারো যদি শক্তি সামর্থ্য না থাকে, ওই ভিতরে ঢুকা, প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। তবে ওই ধাক্কি করার কোনো প্রয়োজন নেই। সহজে যদি পাওয়া যায়, সহজে যদি স্পষ্ট করা যায়, সহজে যদি কাছে যাওয়া যায়, তাহলে যাব। অন্যথায় দূর থেকে আমরা বিভিন্ন দোয়ার মাধ্যমে সেখানকার বারকাত অর্জন করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাইতুল্লাহ যখন তাওয়াফ করতে শুরু করেছেন, তখন ওই হুজুমের মধ্যে, ওই মানুষের ভিড়ের ভিতর তিনি ভিতরে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে বাইতুল্লাহকে স্পর্শ করতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভিড়ের মধ্যে এত যে আপনার ধাক্কাধাক্কি করতে দেখিনি, সাহাবায়ে কেরামকে দেখিনি, কিন্তু আপনি ভিড়ের ভিতরে ঢোকার জন্য এত বেশি প্রতিযোগিতা করেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটি সম্পর্কে অনেক বারকাতের ঘোষণা দিয়েছেন। এজন্য রুকুন ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত যেতে যেতে এই জায়গার মধ্যে একটি প্রসিদ্ধতম দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আব্দুল্লাহ ইবনে ওমর পাশে যেতেন, এই দোয়াটি পড়তেন। এজন্য বাইতুল্লাহ যারা তাওয়াফ করব, এই জায়গাটিতে যখন যাব, দূর থেকে যাই, কাছে থেকে যাই, আমরা দোয়াটি পাঠ করব। অনেকে আছে ধাক্কাধাক্কি করতে করতে সেখানে কি পড়বে সেটা ভুলে যায়। ওই ধাক্কাধাক্কি করে মানুষের স্রোতের মধ্যে চলে যায়, না বাইতুল্লাহ স্পর্শ করতে পেরেছেন, কাছে যেতে পেরেছেন, না নিজের দোয়াটুকু পড়তে পেরেছেন। ওই একটা ঝুঁক, ওই একটা মনের ভিতরে একটা যে বাইতুল্লাহকে ধরবো, এই একটা মনের ঝুঁকের কারণে মূল আমলটুকু থেকে দূরে সরে যায়। ওইরকম ধাক্কাধাক্কি না করে সহজভাবে, সহজ পথে চলে দোয়া পাঠ করতে থাকা। হাজরা আসওয়াদকে চুমু দেওয়ার মাধ্যমে তাওয়াফ শুরু হয়। তার অর্থ সেখানে যদি আমরা পৌঁছতে পারি, তখন সেটা ধরে চুমু দেব। আর যদি সেটুকু সম্ভব না হয়, দূর থেকে হাত এভাবে হাজরা আসওয়াদ বরাবর দেখিয়ে নিজের হাতে চুমু দেওয়া। বিসমিল্লাহি আল্লাহ
আকবার বলেই তাওয়াফ সেখান থেকে শুরু হয়। আর এই যে হাত আমি দেখিয়েছি, আল্লাহ পাক কুদরতি নিজামের মাধ্যমে এই হাতকে চুমু দেওয়ার মাধ্যমে যেন পাথরকে আমি চুমু দিয়েছি। কোন ব্যক্তি যদি সেই পাথরে সরাসরি চুমু দিয়েছেন, আরেকজন ব্যক্তি সে পর্যন্ত পৌঁছতে পারেনি, দূর থেকে হাজরে আসওয়াদের দিকে হাতে ইশারা করে হাতে চুমু দিয়েছেন, ঠিক ওই ব্যক্তি যে ব্যক্তি চুমু দিয়েছেন সেই ব্যক্তির নামে যেমনটি কাল কিয়ামতের দিন সুপারিশ করবে, দূর থেকে ইশারার মাধ্যমে যে ব্যক্তি চুমু দিয়েছেন তার নামেও হাজরে আসওয়াদ কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। যেহেতু পার্থক্য নাই, তাহলে আমি সেখানে শুধু শুধু নিজের প্রাণের ভয় আছে, ধাক্কা ধাক্কিতে কেন সে কাজ করতে যাব? আমি স্বাস্থ্যগতভাবে হাত পা বিভিন্ন কিছু সমস্যা হয়ে যেতে পারে, অনেকে একেবারে কঠিন অবস্থা হয়ে যায়। হাজরে আসওয়াদ পর্যন্ত যদি এমন চাপে যখন পড়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পরে নিচে পড়ে যায়, যারা নিচে পড়ে যায় তো শেষ। আবার অনেককেই উপরে তুলে দেয়, তখন মানুষের পিঠের উপর স্রোতে সে অন্যদিকে তাকে পৌঁছিয়ে দেয়। এত কিছু করার কোনো প্রয়োজন নেই। যেটুকু সহজভাবে দূর থেকে এই রুকনে হাজরে আসওয়াদ থেকে আমাদের সেই তাওয়াফ শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুকনে ইয়ামানি থেকে এই হাজরে আসওয়াদ পর্যন্ত যে এক একটি ফুট স্টেপ, এটারও কিন্তু অনেক দাম রয়েছে। যারা নাকি তাওয়াফ করে চতুর্দিকে, এক একটি তাওয়াফের মধ্যে এক একটা ফুট স্টেপ, এক একটি পদচারণায় আল্লাহ পাক এক একটি নেকি দান করেন, এক একটি গুনাহ ক্ষমা করেন, এক একটি তার মর্যাদা বৃদ্ধি করেন, এবং তার নামে এক একটি নতুন করে আজর আল্লাহ পাক লিখে রাখেন। এই রকম ফজিলত রয়েছে তাওয়াফের। আর যারা বাইতুল্লাহতে প্রবেশ করে, আমরা যখন মসজিদে প্রবেশ করি, যে কোনো মসজিদে, পৃথিবীর যে কোনো মসজিদে যখন প্রবেশ করি, মসজিদে ঢুকার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আমরা পড়ি। অনেকে তাহিয়াতুল মসজিদ কবে পড়েছেন তার কোনো খোঁজ খবর নেই, এই জন্য তাহিয়াতুল মসজিদ কি সেটা জানেও না। মসজিদে প্রবেশ করার পর মসজিদের একটি আদব, সে আদবটি হলো ঢুকার পর 2 রাকাত মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়া। তবে 2 জায়গাতে একটু ব্যতিক্রম। আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগের এই সময়টিতে মসজিদে প্রবেশ করে, তখন ওই 2 রাকাত নামাজের প্রয়োজন নেই, অন্য কোনো আমল করবে। তবে ইমাম শাফি আলাইহির রাহমা বলছেন সেটাও পড়া যেতে পারে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওই সময় মসজিদে প্রবেশ করে বসে অন্য আমল করবে, তাহিয়াতুল মসজিদ পড়ার দরকার নেই। আরেকটি সময় হচ্ছে ফজরের সময়। ফজরের আজানের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজরের আজানের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টিতে শুধুমাত্র 4 রাকাত নামাজ পড়া যায়। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ওই সময় অন্য কোনো নফল নামাজ নেই। হ্যাঁ, ওই সময় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে অন্য কোনো আমল করবে, তেলাওয়াত করবে, জিকির করবে, এটা করবে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তাহিয়াতুল মসজিদ যদি চায় তো পড়তে পারবে। এই জন্য আমি বলি মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন, এটা নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার নেই। তবে মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়ার এটা কিন্তু ভালো। মসজিদের ফেরেশতারা থাকে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ পাক মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে 2 রাকাত নামাজ পড়া এটা খুবই ভালো। এতে করে এর পরবর্তীতে যে ইবাদত আমি করব, ফরজ নামাজ আদায় করব, সুন্নাত করব, এতে একাগ্রতা, একনিষ্ঠতা, ইখলাস নিজের ভিতর তৈরি হয়, এবং পার্থিব অন্যান্য চিন্তা চেতনাগুলো যে মনের মধ্যে থাকে এগুলো বের হয়ে যায়। এনিহাও, যে বিষয়টি বলতে চেয়েছিলাম, পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদের কথা রয়েছে, কিন্তু বাইতুল্লাহতে কোনো ব্যক্তি প্রবেশ করার পর তাহিয়াতুল মসজিদ নয়, তাওয়াফ। বাইতুল্লাহতে প্রবেশের পর তাওয়াফ, তাওয়াফ শেষে শুকরিয়াতান 2 রাকাত নামাজ অবশ্যই রয়েছে। এই জন্য যারা আমরা বাইতুল্লাহতে যাই উমরার উদ্দেশ্যে, যে কোনো সময় যাই, হজে ততপর হজের সময় যাই, যেই সেটা যে কোনো লেয়ার থেকে হতে পারে, নিচের লেয়ারে যখন মাতাফে যখন যেতে হয় তখন ইহরাম পড়তে হয় যারা উমরার উদ্দেশ্যে যায়। অন্যথায় বিভিন্ন যে এক একটি ফ্লোরের মধ্যে যে তাওয়াফের জায়গা রেখেছেন সেখানে আমরা তাওয়াফ করতে পারি। সেই তাওয়াফ যেখান থেকে হোক না কেন, তাওয়াফের পরিপূর্ণ সওয়াব অবশ্যই রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাক হজের অনেকগুলো বিষয় রেখেছেন। হাজরে আসওয়াদকে রেখেছেন, জমজম পৃথিবীর এক বিস্ময়কর একটি সৃষ্টি হচ্ছে জমজম, যেটার ইতিহাস একটু আগে তুলে ধরেছি। ইসমাঈল আলাইহিস সালাম
পায়ে যখন নড়াচড়া করতেছিলেন, জিবরিল আমিন এসে সেই জমজমের কূপ সেখান থেকে শুরু হয়ে যায়। অতঃপর সেখানে পাখি আসতে শুরু করে। পাখি আসা দেখে কাফেলা সেখানে আসে, কবিলে জুরহাম আসার পর সেখানে পরিবেশ তারা গড়ে তোলে। অতঃপর সেখানে একটা সুন্দর আবাদ হয়। এই জমজম কূপ যেখান থেকে প্রতি সেকেন্ডে 100 লিটার পানি ওঠে। 1 সেকেন্ডে 100 লিটার, 1 ঘন্টায় তাহলে হয় 6000 লিটার। 1 ঘন্টায় 6000 লিটার পানি সেখান থেকে ওঠে। আর 24 ঘন্টার মধ্যে 86,40,000 লিটার পানি জমজম থেকে 24 ঘন্টায় বের হয়। কিন্তু এতগুলো পানি বের হচ্ছে ঠিকই, জমজমের পানি যেখানে আছে সেখানে থেকে যায়। একটু করে নিচে হবে আবার উঠবে, এমনও না, যেখানে পানি স্থির আছে সেখানে থেকে যায়। আমরা যখন কোনো পুকুর থেকে, কোনো কূপ থেকে, কোনো হাউস থেকে যখন পানি নেই, পানি নেওয়ার পর পানি যদি নিচ থেকে সাপ্লাই কম হয়ে যায় তাহলে কিন্তু পানি নিচের দিকে নামতে থাকে। কিন্তু জমজমের কূপের পানি এখানে আছে, এখানে এত লিটার পানি, প্রতিটি সেকেন্ডে 100 লিটার পানি যদি নেওয়া হয়, হ্যাঁ, ঘন্টায় যদি 6000 লিটার পানি নেওয়া, পানি কত নিচে নামার প্রয়োজন, কিন্তু পানি নামে না, ওইভাবে স্থিরভাবে রয়েছে আর পানি সেখান থেকে যাচ্ছে। সারা বিশ্বে এই জমজম কূপের পানি যাচ্ছেন। জমজম কূপের পানির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জমজম কূপের পানি শুধুমাত্র পানীয় নয়, পিপাসা নিবারণ করে শুধু তা নয়, ক্ষুধা পর্যন্ত নিবারণ করে, ক্ষুধা নিবারণ করে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, বাইতুল্লাহতে দীর্ঘদিন অবস্থান করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বাইতুল্লাহ জিয়ারত করলেন, তওয়াফ করলেন। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কোন বংশের, কি নাম? বলেন গেফার গোত্র থেকে। আবু যর নাম সবকিছু বললেন। অতঃপর এখানে কতদিন থেকে আছো? একটা বললেন, এত বছর পর্যন্ত আমি এখানে আছি। তো এখানে তুমি যে থাকো, তোমার খাবার দাবার সবকিছুর আয়োজন কে করে? ইয়া রাসূলুল্লাহ, এখানে খাবার লাগে না, আল্লাহ পাক একটি সুন্দর খাবার দিয়েছেন, সেটা কি? জমজমের পানি। আমি যখন এই পানি খাবার খাই, আমার স্বাস্থ্য দেখছেন কিরকম হৃষ্টপুষ্ট হয়ে গেছি, অন্য কোনো খাবার আমার প্রয়োজন নেই। এই জমজম খেয়ে খেয়ে আমি এভাবে সুস্বাস্থ্যর সাথে এখানে জীবন যাপন করছি। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু তুআমুম মিনাত তুআম, কোন ব্যক্তির যদি ক্ষুধা লাগে, ক্ষুধা নিবারণের জন্য জমজমের পানি যথেষ্ট। ওয়া শিফাউ মিনাস সাকাম, কোন ব্যক্তির যদি কোনো রোগে আক্রান্ত থাকে, ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে, জমজমের পানি যদি শেফার উদ্দেশ্যে সে সেটা পান করে, আল্লাহ পাক তাকে আরোগ্য এবং শেফা নসিব করবেন। জমজমের পানিতে আল্লাহ পাক সেই বৈশিষ্ট্য রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করতেন দাঁড়িয়ে। শরীবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জমজম কাইমান, দাঁড়িয়ে তিনি জমজমের পানি পান করেছেন। কিছু আদব আছে জমজমের পানি পান করার। দাঁড়িয়ে, কিবলামুখী হয়ে, অর্থাৎ বাইতুল্লাহমুখী হয়ে, পশ্চিমমুখী নয়। বাইতুল্লাহর ওখানে যদি পশ্চিমমুখী হন, অন্যদিকে ফিরে যাবেন বাইতুল্লাহ থেকে। এই জন্য বাইতুল্লাহমুখী হওয়া, বাইতুল্লাহমুখী হয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে যে কোনো নিয়তে জমজমের পানি পান করবে, আল্লাহ পাক সেটা পূরণ করবেন। যে কোনো নিয়তে, যে কোনো নিয়ত। আপনার পৃথিবীতে হালাল হতে হবে, বৈধ হতে হবে, অবৈধ কোনো কিছু নয়। আপনার এক ভাইয়ের সাথে সম্পদ নিয়ে আপনার মামলা চলছে, আপনি কিন্তু অন্যায়ভাবে মামলা করেছেন, আপনি কিন্তু ওই সম্পদের অধিকারী নন। যেদের উপর মামলা করেছেন, অত জানা আছে অথবা না জানা থেকেও অনেক সময় অনেকে মামলা করে, কাগজপত্র সেভাবে তার কাছে নেই, মামলা করছেন কিন্তু আপনি হকে নেই, আপনি দোয়া করলেন, আল্লাহ কবুল করবেন না, বরঞ্চ আর বিপরীত হতে পারে, বিপরীত হতে পারে। এই জন্য দোয়া করার কিছু নিয়ম আছে। দোয়ার নিয়ম হচ্ছে, হে আল্লাহ, এটা যদি আমার হকের হয়ে থাকে আপনি আমাকে দিন, আমি সত্যটুকু হকটুকু পেতে চাই। অন্যায় যদি হয়, এর উপর যদি অন্যের অধিকার থেকে থাকে, তাহলে কোনো আসানভাবে, সহজভাবে আমি যেন এখান থেকে অন্যের হকটুকু আমি দিয়ে দিতে পারি, সেই ব্যবস্থায় আল্লাহ আপনি আমাকে দিন। যে কোনো কিছুর ক্ষেত্রে এভাবে দোয়া করার কিছু নিয়ম হচ্ছে, যদি এটা আমার অধিকারী হয়ে থাকে আমি, হে আল্লাহ আমাকে এটা দিন,
আর যদি আমি অধিকারী না হয়ে থাকি, আমাকে সেখান থেকে আপনি হেফাজত করুন। এটাতে যদি আমার কল্যাণ থাকে, হে আল্লাহ আমাকে দিন। অকল্যাণ যদি থাকে, আমাকে সেখান থেকে আপনি বিরত রাখুন। যে কোনো দোয়ার মধ্যে কিছু সুন্দর পদ্ধতি রয়েছে। এই জন্য ইস্তেখারার মধ্যে বলেছেন, ইন কানা খায়রান লি ফি দীনি ওয়া দুনিয়ায়া, আমার জন্য যদি এখানে ইহজাগতিক পরজাগতিক কল্যাণ থাকে, তাহলে ফাকদির হলি, সেটার উপর সেটা আমার জন্য সহজ করে দিন। আর যদি আমার সেটার মধ্যে কোনো কল্যাণ নাই, তাহলে হে আল্লাহ আপনি অন্য ব্যবস্থা আপনি করুন। এনিহাও, জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি পান করবে, আল্লাহ পাক সেই ব্যক্তির উদ্দেশ্যে সফল হতে পারবেন। জমজমের পানির মধ্যে আল্লাহ পাক এমন বারাকা রেখেছেন। এই জন্যই জমজমের পানি আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে যাচ্ছে। অনেকে অনেক উদ্দেশ্যে জমজমের পানি পান করেছেন, এটা প্রমাণও আছে। ক্যান্সার রোগী সুস্থ হয়ে গেছেন জমজমের পানি পান করে, ক্যান্সার রোগী সুস্থ হয়ে গেছেন। বাচ্চা হয় না, বহু বছর থেকে জমজমের পানি পান করেছেন, বাচ্চা হয়েছে, এমন আছে ইতিহাস। দুরারোগ্যে আক্রান্ত, সে জমজমের পানি পান করেছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। এভাবে জমজমের পানির মধ্যে আল্লাহ পাক অনেক বারাকাত রেখেছেন, অনেক শেফা রেখেছেন। শেফা মিনাস সুকম, আল্লাহ রসুল বলছেন শেফা মিনাস সুকম, এখানে আল্লাহ পাক শেফা রেখেছেন। এই জন্য জমজমের পানি, এটার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু রেখেছেন। জমজমের পানি খাওয়ার যে আদবটুকু বলা হয়েছে দাঁড়িয়ে খেতে হবে, এটা একেবারে ফরজ না, একেবারে সুন্নতে মুআক্কাদাও না। কোন ব্যক্তি যদি বসেও পান করে সেটাও করতে পারবে, অনুমতি আছে। এটাকে আবার অনেকে ফরজ মনে করে নিয়ে একজন ব্যক্তি বসে পানি পান করছেন, তার কান ধরে তাকে তুলে নিলাম যে তুমি যে বসে বসে পানি পান করতে দাঁড়িয়ে যাও, এরকম অনেকে করে। ওখানে বাইতুল্লাহর ওখানেও দেখা যায় একজন পানি পান করছে, বিশেষ করে বাঙালি, এই এশিয়ার উপমহাদেশের বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান যারা, এর একটা আবেগই বেশি হয়ে থাকে। বসে পানি পান করছেন, তাকে টেনে তুলে ধরেছেন। যিনি তুলছেন তিনি বাঙালি, আর যাকে তুলছেন সে হচ্ছে পাকিস্তানের। এ কি বলে হে বুঝে না, হে বলে কি বুঝে সেটা, একজনের ভাষা বুঝে না। দুজনের শেষ পর্যন্ত তর্ক হয়ে গেল। পরে গিয়ে দেখলাম যে কি কারণ হচ্ছে বসে পানি পান করছিল, আর ও তাকে যে দাঁড় করিয়ে দিচ্ছিল যে বসে পানি পান করা যাবে না, এটা করা যাবে না, এরকম করা। বসেও যদি কোনো ব্যক্তি পানি পান করে এটা সমস্যা নেই, এটা মুস্তাহাব, মাত্র মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুস্তাহাব হিসেবে করেছেন, করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কোনো ব্যক্তি বসে পান করে তাহলে সেটাও তাকে ছেড়ে দেওয়া দরকার, এটা যিনি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। জমজমের পানির মধ্যে আল্লাহ পাক বারাকাত রেখেছেন। এই যে হজের সময় এই যে আসারগুলো, এই যে বিষয়গুলো, এখানে আল্লাহ পাক অনেক কিছু রেখেছেন। এই জন্যই হজের এই মৌসুমে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা আমাদের ঈমানকে বৃদ্ধি করবে, আমাদের একটি ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। এবং ওই ইবাদত যখন আমরা করতে যাব, তখন সেখানে একনিষ্ঠতা, একাগ্রতা আমাদের অন্তরে সৃষ্টি হবে। ও যে কোনো কাজ, যে কোনো ইবাদতের প্রতি নিজের আবেগ, ভক্তি, শ্রদ্ধা নিয়ে ইবাদত উদযাপন, এটা কিন্তু সেই ইবাদতটি কবুলের অন্যতম নিদর্শন। আগে থেকে যদি আমরা এই সব কিছু না জানি, না জানার পর সেখানে যাই, তখন কিন্তু সেখান থেকে আমরা বারকাত এমন কিছু নিতে পারি না। অনেকে হজ করেন, হজে যাওয়ার পূর্বে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে স্টাডি, সেটা হচ্ছে পড়াশোনা। হজ শুধুমাত্র একটি ইবাদত, গেলাম কিছু জায়গা ঘুরলাম, এটার নাম কিন্তু হজ না। অনেকে এসে বলে যে আমি অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, কিন্তু ওই জায়গাতে গিয়ে তার আমলটুকু কি? আরাফাতে অবস্থান করেছি, আরাফার গল্প দেয় অনেকে এসে, যে চতুর্দিক থেকে খাবার সেখানে দিচ্ছিল, ছাতা দিচ্ছিল, পানিতে একেবারে চতুর্দিকে ঝর্ণা দিয়েছেন কুয়াশা বৃষ্টির মতো, যে এই দৃশ্যগুলো শুধু বর্ণনা করতে থাকে। কিন্তু আরাফাতে আমার আমলটা কি? আরাফাতে বসে আমার কি কাজ? এই আমলটুকু সম্পর্কে স্টাডি আমাদের থাকে না। আরাফা হচ্ছে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রুকন। আল আরাফা আল হজ এমন বলা হয়। যে ব্যক্তি আরাফা পায়নি সে ব্যক্তির হজ হয়নি। এই জন্য আরাফা মানে হজ এমনটি বলা হয়। আরাফার দিন এমন একটি দিন, যারা মক্কা নগরীতে অবস্থান করে, অনেকে হজের নিয়ত করে নাই, হজের ইহরাম করে নাই, শুধুমাত্র ওই আরাফার মাঠের বারকাত নেবার জন্য ওই দিন ওখানে গিয়ে হুজুম করে। আর যারা নাকি দায়িত্বে থেকে তারা তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয় না। কারণ আরাফার মাঠে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন।
আর এই বারাকাতটুকু অর্জন করার জন্যে অনেকে হজের এহরাম বাঁধেননি, মক্কাতে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, কোনো কাজে জড়িত, সেখানে অবস্থান করে ওখানে যাওয়ার জন্য বসে থাকে। এই আরাফাতে আমি কি করব? কিন্তু সে আমল সম্পর্কে আমাদের স্টাডি নেই। আরাফাতে গোসলের সুন্নত রয়েছে। গোসলের অর্থ হলো এই, আমি পবিত্র হলাম। গোসলের অর্থ হলো এই, আমি তওবা করলাম। তবে এটা একেবারে ফরজ, সুন্নতে মুআক্কাদা এমন না, মুস্তাহাব। কারো পক্ষে যদি সহজভাবে সেটা সম্ভব হয় তাহলে সে আরাফাতে গোসল করবেন। কিন্তু এই গোসল করার জন্য একেবারে মারামারি কাটাকাটি, গোসল করার মাধ্যমে যেটুকু পবিত্র হতাম, ওই ধাক্কাধাক্কি করতে গিয়ে ঘেমে টেমে আরো বেশি কি হয়ে গেলাম আমি অপবিত্র। মানসিকভাবে একটা টেনশন, একটা সুন্দর যে ইবাদতের পরিবেশ, সেই সুন্দর স্থির পরিবেশ নিজের ভিতর আর থাকে না। এজন্য ওটা করা যাবে না। এটা সহজভাবে যদি হয়। আরাফা হচ্ছে তওবার একটি গুরুত্বপূর্ণ জায়গা। আরাফা হচ্ছে কান্নাকাটির জায়গা। কোনো গাছের নিচে, কোনো তাঁবুর কর্নারে বসে আল্লাহর উদ্দেশ্যে শুধু কাঁদতে থাকে, এটা হচ্ছে আরাফা। আরাফা হচ্ছে কিয়ামতের একটা দৃশ্য। আল্লাহ পাক কিয়ামতের দিন আরাফার মাটি সকলকে একত্রিত করবেন। প্রশ্ন জাগে, এত ছোট্ট একটি মাঠ, পৃথিবীর এতগুলো মানুষ, আল্লাহ পাক সেটার পেটকে বড় করে দিবেন, পেটকে বড় করে দিবেন। এই সমস্ত জায়গাগুলোর মুজিজা রয়েছে, কারামাত অর্থাৎ অলৌকিক কিছু ঘটনা রয়েছে। আরাফার মাঠ এটা বড় হয়। মেনা মায়ের পেটের মতো। মায়ের পেট, বাচ্চা যখন পেটে আসে প্রশস্ত হয়। সাধারণভাবে যদি দেখা যায় যে এরকম ছোট একটি পেটের মধ্যে এত বড় একটি বাচ্চা কেমনে অবস্থান করবে, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ পাক কিভাবে সৃষ্টি জগতের সবকিছুর একটি নিজাম সুন্দর করে সাজিয়েছেন কুদরতি ভাবে, যে মেনা এটা মায়ের পেটের মতো। যখন মানুষ সেখানে অবস্থান করে সেটা বড় হয়ে যায়। আরাফা সেটা বড় হয়ে যায়। এটা আল্লাহ পাকের কুদরতি নিদর্শন। এই জন্য আরাফার মাঠে যখন হজের ওই দিন যখন সেখানে যাওয়া হয়, যে সমস্ত নিদর্শন, যে সমস্ত যে কুদরতি বিভিন্ন কিছু সেখানে দেখা যায়, উপলব্ধি করা যায়, পৃথিবীর অন্য কোনো সময়ে যদি যায়, বছরের অন্য কোনো সময়ে যদি যায়, সেটা কিন্তু সেখানে দেখার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ওই জায়গাগুলো অন্য সময় ভ্রমণ করে চিহ্নিত করে আসা, দেখে আসা, পরিচিত হয়ে আসা, যাতে করে হজের সময় সুন্দরভাবে সব কাজ আঞ্জাম দেয়া যায়, সেটা আলাদা একটা বিষয়। ইনি হাও হজের এই যে এক একটি মাকাম, মেনার কি কি ফজিলত রয়েছে, মেনাতে যখন অবস্থান করব আমরা কি কি করব সেখানে। অনেকে এসে আমরা সেখান থেকে গল্প দেই, মেনাতে এমন তাঁবু ছিল, সেখানে এসি ছিল, সেখানে এই ছিল সেই ছিল, গল্পের একেবারে কোনো শেষ থাকে না। কিন্তু মেনাতে আমার কি কাজ, মেনার ফজিলত কি, এটা আমার স্টাডি করতে হবে। হজের পূর্বে স্টাডি। কোনো ব্যক্তি যদি আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছেন, এখন থেকে আমাকে স্টাডি করতে হবে। এখন থেকে যদি আমি স্টাডি করি, হজের যে আবেগ আমার ভিতর তৈরি হবে। আর ওই যখন মাস চলে আসবে, তার এক সপ্তাহখানিক মাসখানিক আগে আপনি স্টাডি করা শুরু করলে সেরকম কিছু কিন্তু আপনি পাবেন না। এই জন্য আগে থেকে হজের এই বিষয়গুলো নিয়ে জানাজানি, স্টাডি পরস্পর। অনেকে হজে হচ্ছে এমন একটি বিষয়, সম্মিলিত কাজ, সেখানে কয়েকজন মিলেমিশে যাওয়াও কিন্তু অনেক উত্তম। একজন সঙ্গী সাথী যাদের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা, দুঃখ বুঝে, ব্যথা বুঝে, আপনজন, তাদের একসাথে মিলে হজে যাওয়া, এটাও কিন্তু একটি ভালো। যাতে করে সফর সঙ্গী হিসেবে একটু ভালো সঙ্গী থাকলে এটা কিন্তু সফর সুন্দর। দুইজন যারা আমরা হজে যাব, তিনজন যারা হজে যাব নিয়ত করি, একসাথে গ্রুপ স্টাডি আমরা করতে পারি। গ্রুপ স্টাডির মাধ্যমে জিনিস বেশি কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। প্রশ্ন উত্তরের মাধ্যমে যেমনটি স্পষ্ট হয়ে যায়। ইনি হাও হজের এই মৌসুম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৌসুমে হাজিরা যেমনটি সেখানে সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যাচ্ছেন, নানা কষ্ট তারা সবকিছু অতিক্রম করে যাচ্ছেন। আমরা এখানে থেকে সেই বাইতুল্লাহর অনুভূতি, বাইতুল্লাহর যে পরিবেশ, সেটাকে আমরা আবেগ দিয়ে, আমাদের ধ্যান দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের অনুভূতি দিয়ে আমরা সেটাকে উপলব্ধি করতে পারি এবং সেখান থেকে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের আপন আপন জায়গা থেকে একটু বসুন, বাইতুল্লাহর হজ্জে বাইতুল্লাহর তৌফিক সকলকে নসিব করুন। মৃত্যুর আগে যেন আমরা সকলেই বাইতুল্লাহ জিয়ারত আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। মনে রাখতে হবে, যেটা যত কঠিন আল্লাহ পাক সেটা তত বেশি সহজ করে। কেউ মনে করতে পারেন আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কেমনে যাব? আপনি নিয়ত করেন, আল্লাহ পাক আপনাকে কিভাবে নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না, কিভাবে আপনাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন।
এই জন্যই হালাল পয়সা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্য যারা নিয়ত করবেন হালাল পয়সা দিয়ে, হারাম পয়সা দিয়ে কখনো এই ইবাদতের নিয়ত করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। শ্রদ্ধেয় মুসলিম হযরত, আজকে আপনাদের কাছে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যে আমি বিশেষ করে 2014 সাল থেকে এখানে আছি, সামনেও ইনশাল্লাহ থাকবো। আল্লাহ পাক যতদিন আপনাদের সাথে রাখবেন ইনশাআল্লাহ আছি। তো বিভিন্ন সময় বিভিন্ন সফরের যে তাকাজা আসে বাইতুল্লাহ আরো বিভিন্ন জায়গাতে, তো অনেক সময় অনেক সফর হয়ে ওঠে, অনেক সময় সফর হয়ে ওঠে না। তো এই বছর আমার একটি গুরুত্বপূর্ণ সফরের একটা সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে, যেই সুযোগটি আরো 7-8 বার আমি পাওয়ার পরেও যাওয়ার মতো সুযোগ হয়নি। হয়তো এই সফরের সুযোগ হওয়ার সাথে সাথে অন্য আরেকটি সফর এসে গেছিল, এই জন্য এখানে যাওয়া হয়নি, অথবা যেখানে যাব সেখানকার যুদ্ধ বিগ্রহের পরিবেশের কারণে যাওয়া হয়নি, অথবা আমাদের দেশের কোনো পরিবেশের কারণে যাওয়া হয়নি। তো এবার আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। এই জন্য আগামী সামনে 2 মাস আপনাদের মাঝে আমি হয়তো থাকবো না, যে মে এবং আপনার জুন এই 2 মাস আপনাদের মাঝে আমি থাকবো না। জুলাইতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথেই আমি পৌঁছে যাব। এই 2 মাস যে আমাদের সারা বিশ্বে প্রসিদ্ধতম মিশরের